ওয়েলকাম টু জিও স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল। স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল, যেখানে আপনি পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি সহজ ভাষায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তো শুরুতেই বলে রাখি, এখন আমরা স্লাইড নম্বর 1 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই প্রথম স্লাইডে মূলত ভারতের ব্যাঘ্র অভয়ারণ্য বা টাইগার রিজার্ভের একটা দারুণ কনজারভেশন অ্যাটলাস নিয়ে আলোচনা করা হয়েছে। মানে সেই মার্চ 2025-এর আপডেট অনুযায়ী যেটা তৈরি। ঠিক তাই। এই আপডেটে মোট 58টি টাইগার রিজার্ভের কথা বলা হয়েছে। এটা তো মূলত ইউপিএসসি, স্টেট পিএসসি আর অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা কমপ্লিট ভিজুয়াল গাইড। একদম। এটাকে আমরা একটা ট্রেজার হান্টের মাস্টার ম্যাপের মতো ভাবতে পারি। ট্রেজার হান্টের মাস্টার ম্যাপ? হ্যাঁ, দারুণ একটা রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, মানে এই ম্যাপটা দিয়ে পুরো ভারতের বাঘেদের অবস্থান সম্পর্কে একেবারে নিখুঁত আর সঠিক ধারণা পাওয়া যায় আর কি। একদম। পরিষ্কার। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 2 নিয়ে আলোচনা করব। এই স্লাইডটি মূলত প্রজেক্ট টাইগার নিয়ে, যেটা সেই 1973 সালে শুরু হয়েছিল। 1973 সাল? এর মূল লক্ষ্যটা আসলে কি ছিল? এর প্রধান উদ্দেশ্য হল বাঘের সংখ্যা বৃদ্ধি করা, আর তার সাথে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখাও এর বড় লক্ষ্য। ও আচ্ছা, আর এর ফলেই তো বর্তমানে বিশ্বের সর্বাধিক বাঘ ভারতেই রয়েছে, তাই না? একদম ঠিক। আর এই পুরো বিষয়টা পরিচালনা করে এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। যেটা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক মানে MOEFC এর অধীনে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তবে একটা বিষয়, এনটিসিএ কিন্তু গঠিত হয় একটু পরে, 2005 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর 38L ধারার অধীনে এটা তৈরি হয়। ব্যাপারটা অনেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ভাবলে প্রজেক্ট টাইগার হলো ঠিক যেন একটি স্পেশাল ভিআইপি সিকিউরিটি টাস্ক ফোর্স। ঠিক ধরেছেন, যাদের একমাত্র কাজই হল জঙ্গলের রাজাকে সব দিক থেকে সুরক্ষিত রাখা। দারুণ বলেছেন। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা স্লাইড নম্বর 3 নিয়ে আলোচনা করব। এখানে একটি টাইগার রিজার্ভের গঠনতন্ত্র বা অ্যানাটমি বোঝানো হয়েছে। হ্যাঁ, একটা টাইগার রিজার্ভকে মূলত দুটো প্রধান অংশে ভাগ করা হয়। একটা হলো কোর জোন আর অন্যটা হলো বাফার জোন। কোর জোনটা তো সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। একদম। সেখানে মানুষের প্রবেশ বা কোনো রকম হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ, মানে যাকে বলে জিরো হিউম্যান ইন্টারভেনশন। আচ্ছা, আর বাফার জোনটা? বাফার জোন হল কোর জোনের বাইরের সংলগ্ন এলাকা। সেখানে কিন্তু সীমিত মানবিক কার্যকলাপের অনুমতি দেওয়া থাকে। আর এই সীমানাগুলো কে ঠিক করে? ওই যে একটু আগে বললাম, এনটিসিএ। এই সীমানাগুলো তারাই নির্ধারণ করে। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে ভাবলে কোর জোন হলো বাড়ির বেডরুম, যেখানে বাইরের কারো প্রবেশ একেবারে নিষেধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর বাফার জোন হলো সেই বাড়ির ড্রয়িং রুম বা বসার ঘর, যেখানে কিছু নিয়মের মধ্যে অতিথিদের আসার অনুমতি থাকে আর কি। একদম তাই। খুব সুন্দর উদাহরণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা স্লাইড নম্বর 4 নিয়ে আলোচনা করব। এখানে ভারতের ব্যাঘ্র সংরক্ষণের কিছু মাইলফলক আছে। হ্যাঁ, মূলত 4টি গুরুত্বপূর্ণ রেকর্ডের কথা এখানে বলা হয়েছে। যেমন ভারতের প্রথম টাইগার রিজার্ভ হল জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে আছে আর 1973 সালে ঘোষিত হয়েছিল। ঠিক, তবে এটা কিন্তু আরও আগে, মানে 1936 সালে হেইলি ন্যাশনাল পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ও আচ্ছা। আর বৃহত্তম কোনটা? বৃহত্তম হল নাগার্জুনা সাগর শ্রীশৈলম। এটা তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের সীমানায় কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। আর সবচেয়ে ছোট? ক্ষুদ্রতম হল মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার বোর টাইগার রিজার্ভ। আর সর্বশেষ বা 58তম সংযোজন তো মধ্যপ্রদেশের মাধব। একদম ঠিক বলেছেন। রিয়েল লাইফ এক্সাম্পল দিলে এটি হলো টাইগার রিজার্ভগুলোর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। মানে যেখানে সবচেয়ে বড়, ছোট, প্রথম আর একদম নতুনগুলোর তালিকা একসাথে থাকে। হ্যাঁ, ঠিক তাই। দারুণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 5 নিয়ে আলোচনা করব। এখানে একেবারে সাম্প্রতিক সম্প্রসারণ নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে 55 থেকে 58তম রিজার্ভের কথা। এই নতুন 4টি রিজার্ভ খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে। 55তমটা কোথায় জানো? 55তম হল রাজস্থানের ঢোলপুর করৌলি, আর 56তম হল ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তমার পিংলা। এটা তো দুটো আলাদা জায়গা জুড়ে গঠিত, তাই না? ঠিক ধরেছেন। গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান আর তমার পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্যকে যুক্ত করে এটা তৈরি।
আচ্ছা, আর বাকি দুটো? 57তম হল মধ্যপ্রদেশের রাতাপানি আর 58তম হল মধ্যপ্রদেশেরই মাধব। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে ভাবলে পরিবারের সদস্য সংখ্যা বাড়লে যেমন বাড়িতে নতুন ঘর যোগ করা হয়, হ্যাঁ, বাঘের সুরক্ষার জন্য এগুলো হলো ঠিক সেই নতুন যোগ করা সুরক্ষিত ঘর। একদম পরিষ্কার। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা স্লাইড নাম্বার 6 নিয়ে আলোচনা করব। এটা মধ্যপ্রদেশকে নিয়ে, যাকে ব্যাঘ্র রাজধানী বা টাইগার ক্যাপিটাল বলা হয়। মানে ভারতেরই সর্বাধিক বাঘ আর সর্বাধিক টাইগার রিজার্ভ এই রাজ্যেই আছে। একদম তাই। মোট 9টি টাইগার রিজার্ভ রয়েছে এই মধ্যপ্রদেশে। 9টি? নামগুলো কি কি? এগুলো হল কানহা, বান্ধবগড়, পান্না, সাতপুরা, সঞ্জয় দুবুরি, বীরাঙ্গনা দুর্গাবতী। আর নতুন দুটো তো রাতাপানি আর মাধব। হ্যাঁ, আর সবশেষে আছে পেঞ্চ। এই পেঞ্চ আবার মহারাষ্ট্রের সাথে সীমানা ভাগ করে। ও আচ্ছা, আর এই নামগুলো মনে রাখার ট্রিক হলো মাধব বান্ধব। হ্যাঁ, খুব পপুলার ট্রিক এটা। রিয়েল লাইফ এক্সাম্পল দিলে কোনো বড় কোম্পানির যেমন একটি প্রধান হেডকোয়ার্টার থাকে, ঠিক তেমনি ভারতের বাঘেদের হেডকোয়ার্টার হল এই মধ্যপ্রদেশ। দারুণ একটা তুলনা। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 7 নিয়ে আলোচনা করব। এখান থেকে আঞ্চলিক অ্যাটলাস শুরু। প্রথমে উত্তর ভারত। হ্যাঁ, উত্তর ভারতের হিসাবটা বেশ চমৎকার। উত্তরাখণ্ডে আছে 2টি, জিম কার্বেট আর রাজাজি। এই রাজাজিটা তো 2015 সালে ঘোষিত হয়েছিল, তাই তো? একদম। আর উত্তরপ্রদেশের হিসাবটা হল 3+1টি। 3+1 কেন বনার হচ্ছে? কারণ 3টি হল দুধওয়া, পিলিভিত আর রানীপুর, আর ওই একটা হল আমনগড়। আচ্ছা, আমনগড় তো মূলত জিম কার্পেটের বাফাল জোন হিসেবে কাজ করে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আর রাজস্থানে আছে 5টি। রণথম্বোর, সরিস্কা, মুকুন্দ্রা হিলস, রামগড় বিষ্ঠারি আর একেবারে নতুন ঢোলপুর করুলি। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে এটি হলো একটি বড় শহরের উত্তর দিকের আলাদা আলাদা পাড়া, যেখানে বাঘেরা রাজত্ব করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা স্লাইড নাম্বার 8 নিয়ে আলোচনা করব। মধ্য ও পশ্চিম ভারতের অ্যাটলাস। হ্যাঁ, মহারাষ্ট্রে আছে মোট 6টি রিজার্ভ। কি কি? মেলঘাট, তাড়োবা অন্ধারি, পেঞ্চ, সাহাদ্রি, নাভেগাঁও, নাগজিরা আর সেই ক্ষুদ্রতম বোর। এর মধ্যে তো তাড়োবা অন্ধারি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম। আর ছত্তিশগড়ে আছে 4টে, ইন্দ্রাবতী, উদন্তি সীতা নদী, অচানাক্কামার আর ওই নতুন 56তম গুরু ঘাসিদাস তমর পিংলা। আর বিহারে তো মাত্র একটিই আছে, বাল্মীকি। হ্যাঁ, ঝাড়খণ্ডেও একটি আছে, পালামো। যেটা আসলে বেতলা ন্যাশনাল পার্কের অংশ। ঠিক। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বিহার ও ঝাড়খণ্ডের এই একটি করে থাকার রিজার্ভ হল সোলো রিজার্ভ। মানে একাকী পাহাড়দারের মতো? হ্যাঁ, একদম ঠিক। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নম্বর 9 নিয়ে আলোচনা করব। দক্ষিণ ভারতের পর্ব 1। হ্যাঁ, দক্ষিণ ভারতে বিশেষ করে কর্ণাটকে মোট 5টি রিজার্ভ রয়েছে। বান্দিপুর, ভদ্রা, কালী, বিলিগিরি রঙ্গনাথ মন্দির আর নাগরহোল। একদম। এই কালীর পূর্ব নাম কিন্তু ছিল ডান্ডেলি আংশি। ও আচ্ছা। আর কেরালায় কটি আছে? কেরালায় রয়েছে 2টি, পেরিয়ার আর পারাম্বিকুলাম। পেরিয়ার তো নদী আর ন্যাশনাল পার্ক দুটোরই নাম। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে এগুলো হলো ভারতের একেবারে দক্ষিণ প্রান্তের সবুজ গ্রীষ্মকালীন আশ্রয়স্থল। হ্যাঁ, দারুণ শান্ত একটা জায়গা বাঘেদের জন্য। ঠিক তাই। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা স্লাইড নাম্বার 10 নিয়ে আলোচনা করব। দক্ষিণ ভারতে পর্ব 2। তামিলনাড়ুতে কিন্তু কর্ণাটকের মতোই 5টি রিজার্ভ আছে। কালাক্কার, মুন্ডানথুরাই আর সত্যমঙ্গলম। আর বাকি 3টি? বাকি 3টি হল মালাই যুক্ত নাম, আন্নামালাই, মুদুমালাই আর শ্রীভিলিপুথুর মেঘামালাই। তার মানে নামের শেষে মালাই থাকলে সেটি তামিলনাড়ুর হবে। এটা তো দারুণ একটা মেমোরি ট্রিক। একদম। আর তেলেঙ্গানায় আছে 3টি, বৃহত্তম নাগার্জুন সাগর, শ্রীশৈলাম, কাওয়াল আর আমরাবাদ। হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে এই মালাই শব্দটা হল পরীক্ষার হলে উত্তরে তালা খোলার একটা স্পেশাল চিট কোড। বাহ, শর্টকাট চাবি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা, এখন আমরা স্লাইড নাম্বার 11 নিয়ে আলোচনা করব। পূর্ব ও উত্তর পূর্ব ভারত। হ্যাঁ, প্রথমে আসি পশ্চিমবঙ্গে। এখানে আছে 2টি, বক্সা আর সুন্দরবন। ওড়িশায়ও তো 2টি আছে, সিমলিপাল আর সাতকোশিয়া।
ঠিক, তবে আসামে সর্বাধিক 4টি আছে: কাজিরাঙ্গা, মানাস, নামেরি আর ওরাং। আর অরুণাচল প্রদেশে? সেখানে আছে 3টি: নামদফা, পাক্কে আর কামলাং। আর মিজোরামে একটি আছে, ডাম্পা, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে এই রিজার্ভগুলো হল দেশের পূর্ব সীমানার সবুজ দেয়াল। মানে একেবারে সীমান্তরক্ষীর মতো কাজ করে। হ্যাঁ, একদম তাই। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা স্লাইড নাম্বার 12 নিয়ে আলোচনা করব। এখানে অনন্য ভৌগোলিক অবস্থান নিয়ে বিশেষ বিশ্লেষণ আছে। হ্যাঁ, কিছু রিজার্ভস সীমানা ভাগ করে, যেমন পেঞ্চ। যেটা মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র উভয়ের মধ্যে, তাই না? ঠিক। আর নাগার্জুন সাগর শ্রীশৈলম তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমানা ভাগ করে। আন্তরাজ্য বাফার জোনও তো আছে, যেমন উত্তরপ্রদেশের আমনগড়। হ্যাঁ, যা আসলে উত্তরাখণ্ডের জিম করবেটের বাফার হিসাবে কাজ করে। আর অনন্য ইকোসিস্টেমের কথা বললে তো সুন্দরবনের নাম আসবেই। একদম। সুন্দরবন হল ভারতের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যে অবস্থিত টাইগার রিজার্ভ। রিয়েল লাইফ এক্সাম্পল দিলে সীমানা ভাগ করা রিজার্ভগুলো হলো এমন একটি বড় বাড়ি যার মালিকানা 2 ভাইয়ের। হ্যাঁ, মানে দুটো রাজ্যের মধ্যে সমানভাবে ভাগ করা। দারুণ। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। আচ্ছা। এখন আমরা স্লাইড নম্বর 13 নিয়ে আলোচনা করব। স্পেশাল অ্যাওয়ারনেস বা উত্তর থেকে দক্ষিণ বিন্যাস। হ্যাঁ, পরীক্ষায় প্রায়শই এই রিজার্ভগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাতে বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় সবথেকে উত্তরে হল উত্তরপ্রদেশের দুধওয়া। ঠিক। তার একটু নিচে মধ্যপ্রদেশের উত্তর মধ্য অংশে আছে পান্না। আরও নিচে হল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সীমান্তে থাকা পেঞ্চ। আর সবশেষে একেবারে ছত্তিশগড়ের দক্ষিণে রয়েছে ইন্দ্রাবতী। রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে এটি ঠিক যেন বুকশেলফে ওপর থেকে নিচের দিকে পরপর সুন্দর করে বই সাজিয়ে রাখার মতো। হ্যাঁ, ম্যাপটা মাথায় ছবি হিসেবে রাখলে এটা খুব সহজ হয়ে যায়। একদম। চলুন এখন পরের স্লাইডে এগিয়ে যাই। চলুন। এখন আমরা একেবারে শেষ স্লাইডে চলে এসেছি। স্লাইড নম্বর 14 নিয়ে আলোচনা করব। এটা হলো একটা কুইক রেফারেন্স ম্যাট্রিক্স বা 1 পেজ সামারি শিট। মানে পুরো আলোচনার মূল তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ভারতে মোট টাইগার রিজার্ভ 58টি। আর আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হল 29শে জুলাই। একদম। বাঘের বিজ্ঞানসম্মত নাম হল প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। আর পরিচালনাকারী সংস্থা হল NTCA, যা 2005 সালে গঠিত হয়। ঠিক বলেছেন। আর শীর্ষ রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থানে মধ্যপ্রদেশ, যেখানে 9টি রিজার্ভ আছে। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র, 6টি রিজার্ভ নিয়ে। আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে রাজস্থান, কর্ণাটক ও তামিলনাড়ু, প্রতিটিতে 5টি করে। রিয়েল লাইফ এক্সাম্পল দিলে এটি হলো পরীক্ষার ঠিক আগের রাতের সেই ছোট্ট ফ্ল্যাশ কার্ড। হ্যাঁ, বা রিভিশন নোটস, যেটা দেখলেই পুরো সিলেবাস মনে পড়ে যায়। চমৎকার। এবার তাহলে আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। তবে শেষ করার আগে একটা বিষয় ভাবার মতো। হ্যাঁ, বলুন। এই 58টা টাইগার রিজার্ভস তো আমাদের সংরক্ষিত সীমানা, কিন্তু প্রশ্ন হলো এই সীমানার বাইরে যে বিশাল পৃথিবী, সেখানে কি মানুষ আর বাঘ সত্যি কখনো শান্তিতে সহাবস্থান করতে শিখবে? এটা আমাদের সবার জন্য একটা বড় ভাবনার বিষয়। খুব সত্যি কথা। এটা নিয়ে আমাদের সবাইকে সিরিয়াসলি ভাবতে হবে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। স্টার এবং জিও স্টাডি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে পাবেন সব পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায়। রকেট। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ কিপ স্টাডিং, কিপ গ্রোয়িং। সার্থক।